প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বর্ণাঢ্য আয়োজনে ৬৬তম রাজশাহী মেডিকেল কলেজ দিবস অনুষ্ঠিত। নাদিম মোস্তফা জানাজায় বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল। মেয়র লিটনকে নিয়ে শাহরিয়ারের ষড়যন্ত্রের প্রতিবাদে নগর আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। রাবি ও রুয়েট শিক্ষকদের ধারাবাহিক কর্মবিরতি, সেশন জটের শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। বর্ণাঢ্য আয়োজনে ৬৬তম রাজশাহী মেডিকেল কলেজ দিবস অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ওড়ানো, বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী মেডিকেল কলেজ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনন্য। প্রায় ১৫,০০০ ডাক্তার এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে তারা আজ স্ব মহিমায় স্বাক্ষর রেখে চলেছেন। সেবার মানের দিক থেকে দেশ সেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এ সুনাম রাখতে হবে। রামেক অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ নওশাদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামেকের প্রাক্তন কৃতি শিক্ষার্থী, বগুড়ার ৭ সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তফা আলম নান্নু, নাটোর ৪ আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি, সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য ডক্টর ASM নাজমুল হক সাগর। রামেক RMC ডে ২০২৪ উদযাপন কমিটির আয়োজনে আরও বক্তব্য রাখেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল FM শামীম আহমেদ, সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জামিরুর রহমান, BMA রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ডক্টর AB সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ডক্টর MA মান্নান, তবিবুর রহমান শেখ, অধ্যাপক ডক্টর খলিলুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান খান বাদশাহ, কুষ্টিয়া BM এর সভাপতি অধ্যাপক মোস্তানজিদ, RMC ডে ২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক রামেক উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার, কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসান তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানের সচিব ও BMA নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি বিভিন্ন ব্যাচের প্রায় সহস্রাধিক ডাক্তার উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য অনুষ্ঠান প্রস্তুতিমূলক সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে RMC যেটা গ্রিন সিটি, ক্লিন সিটি যে উপমাটা তৈরি করেছে, রাজশাহী মেডিকেল ন্যাশনাল ছাত্রলীগের নেতা এখন খুবই ভালো লাগে, বাড়ি ফিরে গেছে, দেখাতে পারবেন না। তার মানে তিনি মূল্যবান বক্তব্য রেখেছেন অধ্যাপক আব্দুল আজিজ, ডাক্তার সাগর। রাজশাহী মেডিকেল কলেজ যেটি দেশের চিকিৎসা শাস্ত্রের অন্যতম একটা পাদপীঠে, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে আমার জানা মতে প্রায় ১৫,০০০ চিকিৎসক ইতিমধ্যেই শিক্ষা নিয়ে চিকিৎসা জীবন শেষ করে অনেকে গত হয়েছেন, অনেকে প্রবীণ বয়সে উপনীত হয়েছেন, অনেকে নবীন অবস্থায় আছেন, কেবল পাশ করে বেরিয়ে পেশায় যাচ্ছে। এটি এমন একটি পেশা যেটি মানুষের খুব হৃদয়ের কাছাকাছি যাওয়ার মতো একটা সুযোগ এখানে আছে। এই মেডিকেল কলেজের সঙ্গে বা এই হাসপাতালের সঙ্গে কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই নিবিড় সম্পর্ক। দুটি কারণ, একটি হচ্ছে আমি রাজশাহীর জন্ম নিয়ে বড় হয়েছি, সেটি একটা বড় কারণ। আরেকটি হচ্ছে আমি রাজনীতি করি। আমি রাজনীতি করি মানুষের দল, মানুষকে নিয়ে যে দল রাজনীতি করে জনগণের জন্য, সেই আওয়ামী লীগের রাজনীতি আমি করি। আমাদের নেত্রী শেখ হাসিনা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তারা যেভাবে বলে গিয়েছেন সেভাবে আমরা রাজনীতিটা করতে চাই মানুষের পাশে থেকে। যেভাবে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, অসংখ্য মুক্তিযোদ্ধা আমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে চলতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, সে কাজটি আমরা করার চেষ্টা করি। ভালো মন্দ বিচার করবে কিন্তু মানুষ। আমি আমার কাজ করে যাব, চলার পথে যে কাজ করবে তার কিছু ত্রুটি বিচ্যুতি হয়, এবং বলা হয় ত্রুটি বিচ্যুতির দিকে না তাকিয়ে যদি তুমি তোমার কাজে নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাও, সফলতা তোমার কাছে আসবেই। এবং যারা তোমার সমালোচনা করছে, আলোচনা করছে, তোমাকে ছোট করতে যাচ্ছে, খাটো করতে যাচ্ছে, তারা সফল কোনোদিনই হয়নি, কোনোদিনও হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা তাই সবসময় দেখেছি। তো এই
চিকিৎসকদের পাশে রাজশাহী মেডিকেল কলেজে এবং হাসপাতালে প্রায়শই বিভিন্ন সময় আগে নেতাকর্মীদের চিকিৎসা খোঁজ দিতে বা তাদেরকে দেখতে প্রায়শই খুব বেশি আসতে হতো। এখন হয়তো একটু কম আসা হয়, মেয়র হিসাবে নানা গুরু দায়িত্ব কাঁধে পড়ার কারণে হয়তো কম আগের মতো আসতে পারি না। তবে আরেকটি বিষয়, মাঝখানে দীর্ঘ প্রায় 10 বছর আমি মেডিকেল কলেজ ব্যবস্থাপনা যে কমিটি আছে, সেই মেডিকেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি আছে, সে সভাপতি একবার ছিলাম 2009 থেকে 2013 সালের মাঝামাঝি পর্যন্ত। পরে এটি আমার কাছ থেকে অন্য জায়গায় চলে যায়। এখন আমি আবার এই কিছুদিন হলো, মাস 2-1 হলো এই দায়িত্বটা আবার পেয়েছি এবং পদাধিকার বলে আমারই প্রাপ্য। এটা তখনও ছিল, মাঝেও ছিল, এখনও তাই। যে কোনো কারণে হোক আমি সেটা বলছি না। তো আমি এই দায়িত্বটা পেয়ে প্রথম সভাটি করেছি এবং আমি মনে করি মেডিকেল কলেজের বর্তমান পরিচালক মহোদয় অত্যন্ত অ্যাক্টিভ মানুষ। তিনি মেডিকেল হাসপাতালের উন্নয়নে এবং সেবার মান নিশ্চিত করার জন্য নিরলস কাজ করছেন। আমি তার সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করে এই হাসপাতালের উন্নয়নের জন্য যা যা করতে হবে আমি তাকে বলেছি আমাকে লিপিবদ্ধ করে এক এক করে দিবেন। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলে একটু একটু করে আপনার দাবি ইনশাআল্লাহ পূরণ করব। রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনের 2 বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফা জানাজা সোমবার তার সংসদীয় আসন দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল 10টায়, 11টায় বানেশ্বর সরকারি কলেজ মাঠে, বেলা 11:30টায় পুঠিয়া সরকারি পিএন উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর 2টায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বর্ষিয়ান এই রাজনীতিবিদ রবিবার বেলা 11টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা যান। তার জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন সাবেক সিটি মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র ও বিএনপি নেতা বুলবুল, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, পুঠিয়া দুর্গাপুর যখন খুব অবহেলিত ছিল ঠিক তখন নাদিম মোস্তফার আবির্ভাব ঘটে। আপনারা জানেন, পুঠিয়া দুর্গাপুরে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করে তিনি উন্নয়নের প্রতীক ছিলেন। আমরা মনে করব নাদিমের মৃত্যু হয়নি, এই পুঠিয়া দুর্গাপুরের উন্নয়নে তিনি জীবিত থাকবেন। এই উন্নয়নের কারণেই যেখানে যাবে রাস্তাঘাট, স্কুল, কলেজ নাদিমকে মনে করিয়ে দিবে। নাদিম মোস্তফা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মহান আল্লাহ তাআলার কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে কবরের শান্তিতে রাখেন। জানাজায় আরও অংশ নেন রাজশাহী জেলা, মহানগর ও পুঠিয়া দুর্গাপুর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। বাঘাই আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটনকে জড়ানোর হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। এমপি শাহরিয়ার আলম বাবুলের জানাজায় প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, এ হত্যার সাথে AHM খায়রুজ্জামান লিটন জড়িত, তার বিরুদ্ধেও মামলা হবে। এমপি শাহরিয়ার আলমের এমন বক্তব্যের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়। সকালে নগরীর কুমারপাড়া এলাকায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার বলেন, আমরা লক্ষ্য করছি রাজশাহী অঞ্চলের আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন থেকে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা AHM খায়রুজ্জামান লিটনের ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। ষড়যন্ত্রকারীদের একজন শাহরিয়ার আলম আওয়ামী লীগ নেতা বাবুলের জানাজায় প্রকাশ্যে খায়রুজ্জামান লিটনকে এই হত্যা মামলায় আসামি করার ঘোষণা দেন। শাহরিয়ার আলমের এই বক্তব্যের পর সর্বস্তরের ক্ষোভের সৃষ্টি হয়, যা এখনো অব্যাহত আছে। তিনি আরো বলেন, যেহেতু সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানিয়েছেন, তাই এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি যে কোনো ধরনের উস্কানি বা প্ররোচনায় কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় এই সংবাদ সম্মেলন থেকে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা সহ সভাপতি নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আওয়ামী লীগ নেতা বাবুল দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কর্মী থেকে আওয়ামী লীগ নেতা বাবুলের সঙ্গে খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। বাবুল আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাবুলের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নেন AHM খায়রুজ্জামান লিটন। নিহতের সন্তানের অভিভাবকদের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ান। বাবুল আহত হওয়ার পর থানায় মামলা করা হয়, কিন্তু আওয়ামী লীগকে
ধ্বংস করতে ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলম, HM খায়রুজ্জামান লিটন সহ অন্যান্যদের আসামি করে নতুন মামলা করার ঘোষণা দেন। ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলমের এই ঘোষণা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও জনগণের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। জনগণের প্রশ্ন, তাহলে কি ষড়যন্ত্রকারী শাহরিয়ারদের হাতেই ধ্বংস হবে আওয়ামী লীগ? জনগণের স্বপ্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, উচ্চভিলাষী শাহরিয়ার আলম এমপি আওয়ামী লীগের নীতি আদর্শের পরিপন্থী, দলের শৃঙ্খলা বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এমন পরিস্থিতিতে রাজশাহী মহানগরের সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধারণ করার জন্য ও কোনো প্রকার উস্কানি বা প্ররোচনায় কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শাহরিয়ার আলম গংদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। এ সময় সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানান তারা। শিক্ষকরা বলেন, কর্মসূচির কারণে সাময়িকভাবে শিক্ষার্থীরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পরে তা পুষিয়ে নেওয়া হবে এবং কর্মসূচির কারণে কোনো ধরনের সেশন জট তৈরি হবে না বলে আশ্বস্ত করেছেন আন্দোলনকারী শিক্ষকেরা। এর আগেও কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এই আন্দোলনের ফলে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, এভাবে আন্দোলন চলতে থাকলে শিক্ষা জীবন শেষ করতে দীর্ঘ সময় লাগবে। এই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বাড়বে। দ্রুত ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান তারা। রাজশাহী সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগর ভবন শরীর দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র HM খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নগরবাসীর সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবা সুনিশ্চিতকরণে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীকে নগরবাসীর কল্যাণে কাজ করতে হবে। যার যার দায়িত্ব তার সঠিকভাবে পালন করতে হবে। কোনো অবস্থাতেই দায়িত্বে অবহেলা করা যাবে না। তিনি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এই অঞ্চলে কর্মসংস্থানের জন্য সুযোগ কম। সরকারি কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া এই অঞ্চলে তেমন ভারী শিল্প কারখানা গড়ে ওঠেনি। হোল্ডিং ট্যাক্স সহ বিভিন্নভাবে রাজস্ব আদায় করা হয়, যা দিয়ে কর্পোরেশনের সকল ব্যয় নির্বাহ করা হয়। রাশিকের সচিব মোবারক হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেম মোহাম্মদ নুর সাইদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর FAM আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহীতে গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডে কর্মরত 4 জন কর্মচারী চাকুরি ছেড়ে দেওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানের নানা হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে সোমবার বেলা 12টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড থেকে চাকুরি ছেড়ে দেওয়া ওই 4 কর্মকর্তা হলেন মহানগরীর চন্দ্রিমা থানার নিউ কলোনির মৃত মন্টু লায়েকের ছেলে শাহরিয়ার হোসেন সুজন, গোদাগাড়ি থানার রাজাবাড়ি এলাকার খায়রুল ইসলামের ছেলে খালেদ হাসান, মোহনপুর থানার গোছা এলাকার রকিব মণ্ডলের ছেলে ইমতিয়াজ আহসান, নওগাঁ জেলার পত্নীতলা থানার মহেশপুর গ্রামের আলহাজ উদ্দিন মোল্লার ছেলে মাসুদ রানা। লিখিত বক্তব্যে শাহরিয়ার হোসেন সুজন বলেন, গ্রিন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি থেকে চাকুরি ছেড়ে দেওয়ার পর নানাভাবে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আমাদের হুমকি ও মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়ে আমরা আজ সংবাদ সম্মেলন করছি। যুক্তি হতে মুক্তি চাই, নিয়মিত চাকুরি চাই। এই স্লোগানে নাটোরে কর্মবিরতি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। সোমবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় অবস্থিত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর অফিস কার্যালয়ের সামনে এই কর্মবিরতি কর্মসূচি পালন করেন তারা। কর্মবিরতি পালনকালে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে BRDB PBS একীভূতকরণ,
সহ অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকুরির নিয়মিতকরণের দাবি জানান। এ সময় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও মিটার রিডাররা উপস্থিত ছিলেন। এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ।